ওসমান হাদি ভাই যেদিন গুলিবদ্ধ হয়েছিল, তো সেদিন আমি ঢাকা হসপিটালে, আমি আমার ছোট বোন আমরা ওইখানে ভর্তি ছিলাম। আমরা নিজ চোখে দেখা ঘটনা সবকিছু। তো সেখান থেকে আজকে বের হয়েছি, মূলত ঢাকা মেডিকেল থেকে আজকে বের হয়ে আসছি। এতদিন শুধু উপর আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, উনি তো শহীদ হয়েছে, উনি যেখানে আসছে, যেখানে উনি চিকিৎসা নিতে আসছে সেখানে আমিও ছিলাম। তো আমি তো এখনো বেঁচে আছি, তাহলে আমি কেন ইনসাফের জন্য লড়াই করব না? এই প্রশ্নটা প্রতিনিয়ত মনে হয় আমার বিবেক আমাকে নিজেই করতো। তো আজকেই মাত্র ওইখান থেকে আসছি, প্রায় 1 ঘন্টা হবে রিলিজ পেয়েছি। তো সেখান থেকে এখানে আসছি। আমি চাইবো, প্রশাসন কি বলবে? প্রশাসন তো হাতে চুরি পরে বসে আছে। আমরা তো মেয়েরা সাজগোজের জন্য চুরি পরি, তারা প্রশাসন শুধু অন্যায় অন্যায় মেনে নেওয়ার জন্য চুরি পরে আছে। যদি পারতো তারা শাড়িও পরতো, কেন বসে যাও বসে থাকতো। প্রশাসন কি, কিসের প্রশাসন? আজ 1-1.5 বছরের মধ্যে আপনি প্রশাসনকে দেখছেন কোন বিচার করতে? এত এত কিছু হয়েছে জনসম্মুখে, কোনটার বিচার করছে? কোনটারই তো বিচার করে নাই। আমি বিএনপি আওয়ামী লীগ কোনো দলকে নিয়ে এখানে কিছু বলতে চাচ্ছি না, পলিটিক্স নিয়ে আমার কোনো বলার নাই এখানে, আমি ওই জন্য আসিও নাই। আমি শুধু এতটুকুই বলবো যে আগামী 1 মাস যে প্রশাসন থাকবে তার কি গ্যারান্টি আছে? প্রশাসন কি বলবে? প্রশাসন যদি বলতোই, প্রশাসন আনে নাই কেন? হাদি ভাই গুলিবদ্ধ হয়েছে তো 2 দিন হয় নাই, 3 দিনও হয় নাই, কয়দিন হয়েছে সেটা তো প্রশাসন জানে, তাহলে আনে নাই কেন? প্রশাসন এটা জানছে যে খুনি পালাই গেছে। খুনি যখন দেশে ছিল, খুনি তো আর 1 ঘন্টায় পালায় নাই, কমসে কম 4 থেকে 5 ঘন্টা তো লাগছে। তখন প্রশাসন কই ছিল? প্রশাসন কেন বর্ডার গার্ডে শৃঙ্খলা বাড়ায় নাই? ওইখানে কেন সেনাবাহিনী বিজিবি পাঠায় নাই? তখন প্রশাসন কই ছিল? প্রশাসন কি বলবে আমাদের? আমাদের তো প্রশাসন কিছু বলাই না, প্রশাসন তো চুরি পড়ে আছে। শুনেন, নেতা আমাদের একজনই, তো উনি ছিল আমাদের, মনে করেন যে বাংলাদেশের অন্যায়কে অন্যায় বলার, ন্যায়কে ন্যায় বলার, ইনসাফকে ইনসাফ বলার একমাত্র মানুষ ছিল। তো আমি বলবো যে নেতা আমাদের একজনই, কিন্তু উনি ছিল এমন একটা মানুষ যে উনি ন্যায় অন্যায় ইনসাফ এগুলো বলার সাহস ছিল, কলিজা ছিল, যেটা বাকি কারো ছিল না। তো এখানে উনি যদি ইনসাফের জন্য শহীদ হইতে পারে, আমরা এখানে আসতে পারবো না কেন? আমরা বিচার চাইতে পারবো না কেন? উনি এটাই শিখিয়ে দিয়ে গেছে যে ন্যায় অন্যায় ইনসাফ সত্য এগুলোই শিখাইতে পারছে, যেটা অন্য কেউ পারে নাই। শুধু প্রশাসনের গায়ে লাগে, এত সুশিক্ষিত মানুষের গায়ে লাগে শুধু 2-1টা গালিগালাজ করলে। আর ওই যে একটা মানুষ মারা গেছে ওইটার গায়ে লাগতেছে না। একটা মানুষ দিনে দিনে হচ্ছে ককলেট করে মরে যায়, গুলি করে মেরে ফেলে, অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, গুম করে ফেলে, ওগুলো প্রশাসনের গায়ে লাগে না? প্রশাসন শুধু সংস্কার করে না, কতটুকু সংস্কার হয়েছে? তো একটা সরকারি হসপিটালে দেখেন কতটুকু সংস্কার করছে। একটা পাবলিক ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি, একটা সরকারি স্কুল, প্রাইমারি হাই স্কুল, ইনস্টিটিউট, কোনটাতে সংস্কার হয়েছে? এগুলো সংস্কার। একটা রাস্তাঘাট কতটুকু সংস্কার হয়েছে? গ্রামের রাস্তাগুলো কতটুকু সংস্কার হয়? মানুষের স্বাস্থ্য, শিক্ষা কতটুকু সংস্কার হয়েছে? কিসের সংস্কার? সংস্কার নয়, ভণ্ডামি করে বাসা চুরি করে বসে থাকে প্রশাসন, এছাড়া আর কিছুই না। আমি অসুস্থ মানুষ, আমি এত কিছু বলতেও পারতেছি না। আমার বলতে গেলেও আমার কেমন লাগতেছে, আমি খুব হাইপার হয়ে যাচ্ছি বলতে গেলে। কিন্তু আমার মনে হয় যে প্রশাসন চুরি পড়ে আছে। আমার কাছে যদি 2টা চুরি থাকতো, আমি বলতাম যে আপনারা নিয়ে একটু দিয়ে আসেন, এর জন্য যদি আমাকে টাকাও দিতে হয় আমি তাও দিতাম, সাথে একটা শাড়িও দিতাম, যে চুরি পরে শাড়ি পরে বাসায় থাকেন আপনারা। যদি দায়িত্ব পালন করতে না পারে, দায়িত্ব নেয় কেন? টাকা খাওয়ার জন্য? বাংলাদেশের মানুষের তো অনেক টাকা, এরা অনেক কিছু করতে পারে। একটা হচ্ছে সমাবেশের মধ্যে এরা লাখ লাখ কোটি টাকা নষ্ট করতে পারে, কিন্তু এরা সংস্কারের জন্য করতে পারবে না।